ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। এই ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার নিয়ে এবং ভ্যারিয়েবলকে কিভাবে আমরা টার্মিনালে প্রিন্ট করতে পারি সেই ব্যাপারটা আমরা দেখব। তো প্রথমেই আমরা একটা নতুন টেক্সট নতুন একটা সি ফাইল নিয়ে নিচ্ছি, যার নাম আমরা দিলাম হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার ডট সি। ওকে, এবং আমরা জানি ASD লিখে আমরা টেমপ্লেট যেটা করেছিলাম এবং ইন্টার দিলে কিন্তু আমাদের টেমপ্লেট চলে এসেছে। ঠিক আছে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ফরম্যাট স্পেসিফায়ার জিনিসটা কি আসলে আমরা সেটা দেখব। ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে ইন্ডিকেটর বা যেটাকে বলে হচ্ছে প্লেস হোল্ডার, বা আমরা এটাকে বলতে পারি হচ্ছে চিহ্ন, যেটার মাধ্যমে আসলে আমরা ডেটা টাইপকে নির্দেশ করি। ঠিক আছে, যেমন হচ্ছে আমরা ধরেন সংখ্যার জন্য ইন্টিজার, ভগ্নাংশের জন্য ফ্লোট, তারপরে লেটারের জন্য ক্যারেক্টার ডেটা টাইপ ব্যবহার করেছিলাম। এগুলোরও কিন্তু আবার স্পেসিফিক ভাবে প্রকাশ করার জন্য কিছু চিহ্ন বা সিম্বল আছে। তো এটা আমরা মূলত কখন ব্যবহার করি? ধরেন আমরা প্রথমে ইন্ট নিলাম এবং আমাদের এইজটা নিচ্ছি ইকুয়াল সাইন, আমরা ইনিশিয়াল করে প্রথমে আমরা ডিক্লারেশন করলাম এইজ নাম দিয়ে ইন্ট ডেটা টাইপ, এবং আমরা ইনিশিয়ালাইজেশন করছি ধরেন 22 দিয়ে। এবার আমরা আমাদের এই যে টার্মিনাল, এখানে এই জিনিসটা প্রিন্ট করতে চাচ্ছি। তো আমরা যদি এখন রান দেই, আমরা যদি এখন কন্ট্রোল জে প্রেস করে রান দেই, দেখেন আমাদের কিন্তু কোডে আমাদের কিছুই লেখা নেই। দেখেছেন, আমাদের কোডে কিন্তু কিছুই লেখা নেই, আমরা কিন্তু কোনো কিছুই দেখতে পাচ্ছি না। আচ্ছা, তো আমরা কি করতে চাচ্ছি? এই যে 22 এই লেখাটা আমাদের টার্মিনালে প্রিন্ট করাতে চাচ্ছি। আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমত আমরা লিখব হচ্ছে প্রিন্ট এফ এবং আমরা এটার ভিতরে এই ভেরিয়েবলের নামটা লিখে দেব এইচ। ওকে, এখন অনেকের মনে হতে পারে যে এটা এখানে প্রিন্ট হয়ে যাবে, কিন্তু প্রিন্ট হবে না। এই জিনিসটা সম্ভব ছিল অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, যেমন হচ্ছে পাইথন থেকে কেউ যদি পাইথন আগে করে থাকেন বা জাভাস্ক্রিপ্ট করে থাকেন, ওই জায়গায় আমরা যদি এভাবে লিখতাম এভাবেই কিন্তু হয়ে যেত কোনো ভ্যারিয়েবল প্রিন্ট। কিন্তু সি ইজ ডিফারেন্ট। আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে আমাদের এইজের একটা ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করতে হবে। মূলত আমরা যদি একটু ফরম্যাট স্পেসিফায়ারগুলো লিখে দিই যে কোনটার জন্য কি, আমাদের ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d। ওকে, আচ্ছা, এরপর আমাদের ফ্লোটের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে আমাদের %f। ওকে, এবং আমাদের ক্যারেক্টারের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %c। আপাতত আমরা তিনটা শিখবো এবং পরবর্তীতে আমরা যে কোনো ওয়েবসাইট থেকে কিন্তু বাকিগুলো দেখে নিতে পারবো। যেমন হচ্ছে, ওকে, আমরা যে ওয়েবসাইটে যাচ্ছি সেটা হচ্ছে w3school c যদি লিখি আমরা সি টিউটোরিয়াল কিন্তু পেয়ে যাব। ঠিক আছে, এবং এই জায়গায় যদি আমরা ডেটা টাইপে যাই, ডেটা টাইপে যাওয়ার পরে আমরা এই জায়গায় দেখবো হচ্ছে কি কি ডেটা টাইপ আছে, এবং প্রত্যেকটা ডেটা টাইপের আলাদা সাইজও বলে দিয়েছে। যেমন ইন্টিজার 2 বাইট নাই, ফ্লোট 4 বাইট নাই, ডাবল 8 বাইট নাই আমাদের মেমোরিতে, ক্যারেক্টার 1 বাইট নাই। মূলত আমাদের এইসব জিনিস কিন্তু এই জায়গায় লেখা আছে। এবার আমরা যদি ফরম্যাট স্পেসিফায়ার সম্পর্কে দেখি, আমরা জায়গায় দেখতে পাচ্ছি ইন্টিজারের ডি, ফ্লোটের হচ্ছে এফ, ডাবলের হচ্ছে এলএফ, ক্যারেক্টারের হচ্ছে সি, এবং স্ট্রিং এর হচ্ছে %এস। এই জিনিসটা আমরা পরে দেখবো, এই জিনিসটা আমরা আপাতত দেখছি না। স্ট্রিং সম্পর্কে আমাদের আলাদা ডেডিকেটেড ভিডিও থাকবে। ঠিক আছে, আমরা আবার আমাদের কোডে ব্যাক আসি। তো প্রথম কথা হচ্ছে আমরা এই জায়গায় এইজ লিখবো, কিন্তু এইজ লেখার আগে আমাদেরকে বলে দিতে হবে যে ইন্টিজারের যে সাইন সেটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, আমরা বেসিক্যালি আগের মতো ডাবল কোটেশন ব্যবহার করব এবং এটার ভেতরে আমরা %d দিয়ে দিব, এবং এই যে ডাবল কোটেশন এটার বাইরে কমা দিব। অর্থাৎ আমরা দুইটা জিনিস দিচ্ছি এই জায়গায়। কমার মাধ্যমে আমরা বলছি যে বাম সাইডে একটা জিনিস দিচ্ছি এবং ডান সাইডে আমরা হচ্ছে ভ্যারিয়েবলের নামটা লিখে দেব। ওকে, আশা করি আমরা বুঝতে পেরেছি। এবার যদি আমরা কন্ট্রোল জে প্রেস করার মাধ্যমে রান করি, দেখেন 22 কিন্তু অলরেডি আমাদের প্রিন্ট হয়ে গেছে। আচ্ছা, ওকে, আমরা সেম কাজটা আবার করি। ধরেন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এবার চাচ্ছি হচ্ছে একটি ক্যারেক্টার প্রিন্ট করতে। ধরেন আমি একটা ক্যারেক্টার ডেটা টাইপ নিচ্ছি এবং যার নাম হচ্ছে আমরা দিলাম হচ্ছে ফার্স্ট লেটার অফ মাই নেম।
দেখেন আমরা কিন্তু কত বড় একটা ভ্যারিয়েবল নিলাম, দেখেছেন? শুধুমাত্র আমাদের এই ভ্যারিয়েবলটাকে এক্সপ্লেইনেবল করার জন্য। আমরা চাইলেই কিন্তু শুধুমাত্র এফ দিয়েই কিন্তু ভ্যারিয়েবলের নামটা নিতে পারলাম, কিন্তু না, আমরা খুব সুন্দর একটা ভ্যারিয়েবল নিয়েছি। আচ্ছা, ফার্স্ট লেটার অফ মাই নেম আমরা দিলাম হচ্ছে ডাব্লিউ। আপনারা চাই আমি বড় হাতের ডাব্লিউ দিয়ে দিচ্ছি, বড় হাতের ডাব্লিউ, ঠিক আছে? এবং আমরা সেমিকলন ব্যবহার করার মাধ্যমে টার্মিনেট করলাম বা আমাদের স্টেটমেন্ট বা আমাদের লাইনটাকে শেষ করলাম। লাইনকে মূলত স্টেটমেন্ট বলে, প্রত্যেকটা লাইন এক একটা স্টেটমেন্ট। ওকে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে প্রিন্ট করব। প্রিন্ট করার সিস্টেমটা কি আমরা সবাই জানি, প্রিন্ট এফ করতে হবে, মাঝখানে একটা কমা দিতে হবে এবং কমার এই সাইডে একটা জিনিস, এই সাইডে একটা জিনিস থাকবে। কমার বাম সাইডে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ডাবল কোটেশন নিব। ডাবল কোটেশন নেওয়ার পরে আমরা এই জায়গায় যেটা করব সেটা হচ্ছে পার্সেন্টেজ সি, কারণ ক্যারেক্টারের জন্য পার্সেন্টেজ সি ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করতে হয়। আমরা যেটা করব সেটা হচ্ছে পার্সেন্টেজ সি ব্যবহার করব এবং ডান সাইডে জাস্ট আমরা নেমটা লিখে দেব। আমরা যদি ফার্স্ট লিখি, দেখেন আমাদের কিন্তু অলরেডি ভিএস কোড আমাদেরকে সাজেশন করছে যে এটাই কিনা, ঠিক আছে? আমরা জাস্ট এখানে ইন্টার দিয়ে দেবো, দেখবেন যে পুরোটা অটো কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? এবং লাইন শেষে আমরা একটা সেমিকোলন দিয়ে দেবো এবং কোডটা রান করে দেব। ওকে, আমাদের কিন্তু ডাব্লিউ এই জায়গায় প্রিন্ট হয়ে গেছে, দ্যাটস কুল। সেম ভাবে আমরা যদি চাই একটা ফ্লোট ডেটা টাইপ ব্যবহার করতে পারি। ধরেন এই ডেটা টাইপটাকেই আমি ফ্লোট বলছি, এইজ না, এবার আমি বলছি হচ্ছে এইজের পরিবর্তে ধরেন পাই আমরা বলি এবং মান দিলাম হচ্ছে 3.1416 মেবি। এবং আমরা যদি প্রিন্ট এফ দেই এবং প্রথমে আমরা ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করলাম হচ্ছে পার্সেন্টেজ এফ এবং পরবর্তীতে এটা নাম দিলাম সেটা হচ্ছে পাই এবং কন্ট্রোল জে এর মাধ্যমে আমরা রান করব। কন্ট্রোল জে এর মাধ্যমে আমরা রান করলাম। দেখেন আমরা কিন্তু মূলত এই জায়গায় আমাদের কোডটা পেয়ে গেছি। কিন্তু দেখেন এই যে 3.1416 এইটা যে এসেছে এর সাথে সাথে কিন্তু ডাব্লিউটাও এসে পড়েছে। পরবর্তী ভিডিওতে আমরা এই দুইটাকে কিভাবে আলাদা করতে হয় এই নিয়ে আলোচনা